কুষ্টিয়া শহরে ৬টি রেল ক্রসিংয়ের যানজটে মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। কুষ্টিয়া গোয়ালন্দ ও কুষ্টিয়া পোড়াদহ রুটে ৮বার ট্রেন অতিক্রমের সময় ওই ৫টি রেল ক্রসিংয়ে প্রতিদিন গড়ে কমপক্ষে ২ ঘণ্টা যাত্রীরা আটকা পড়েন। ফলে রেলগেটে সৃষ্ট যানজটে নাকাল শহরবাসী। হাসিবুর রহমান রিজুর রিপোর্ট, জানাচ্ছেন সোয়েব সাত্তার লিজন, ছবি তুলেছেন হারুনুর রশিদ। জনাকীর্ণ এলাকা ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মধ্যে সড়ক পথে যোগাযোগের প্রবেশমুখ কুষ্টিয়া শহরের মজমপুর রেল ক্রসিং, মতিমিয়া রেলগেট, কোর্ট স্টেশন, বড় রেলওয়ে স্টেশন, মিলপাড়া ক্রসিং ও বাবুর আলী রেল ক্রসিং একদম শহরের মাঝখানে। অপরিকল্পিত নগরায়ন, সরু রাস্তা, ফুটপাত দখলের দৌরাত্ম্য, ট্রাফিক সংকট, চাহিদার চেয়ে ইজি বাইকের সংখ্যা বৃদ্ধিতে এসব এলাকায় যানজটে নাকাল কুষ্টিয়াবাসী। দিনে রাতে 10টি ট্রেন যাতায়াতে বন্ধ থাকে কুষ্টিয়া শহরের 6টি রেলগেট। যানজটের শুরু এখান থেকেই। প্রতিদিন গড়ে কমপক্ষে 2 ঘন্টা যাত্রীরা আটকা পড়েন। ফলে রেলগেটে সৃষ্ট যানজটে নাকাল শহরবাসী। ইজি বাইক, তারপর অটো রিক্সা, এগুলোর কারণে মূলত হচ্ছে এই যানজট সৃষ্টি হয়। ওই পাশ দিয়ে যদি আপনার রেল লাইনটা নিয়ে যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। রেলগেট 5-7টা আছে, এই 5-7টা রেলগেটের এই যানজট সারাদিন কেটে যায়। দিনে সঠিক সময় পরীক্ষার হলে পৌঁছানো, হাসপাতালে জরুরি রোগী নেয়া কুষ্টিয়া শহরে এখন স্বপ্নের কথা। এর অন্যতম কারণ হিসেবে অপরিকল্পিত হারে অটোরিকশা বৃদ্ধিকেও দুষলেন স্থানীয়রা। ক্লাসেও আমাদের অনেক দেরিতে ক্লাসে যেতে হয়। ক্লাসে যত সময় যদি উপস্থিত না হতে পারি, কিছু টপিক যেগুলো মিস হয়ে যায়। আমার এই মজমপুর গেট, থানার মোড়, বড় বাজার, কলেজ মোড়, এই জায়গাগুলোতে এখন চলার মতন নেই। যেমনটা বেড়েছে ইজি বাইক, তেমনটা বেড়েছে এই রিক্সা। বেশিরভাগ রিক্সা ও ইজি বাইক চালক শহরের বাইরের, সিগন্যাল দিলেও মানে না, এমন অভিযোগ এই পুলিশ কর্মকর্তার। ইজি বাইক, রিক্সা, অযান্ত্রিক অনেক গাড়ি আছে, এগুলো পৌরসভা কেন্দ্রিক নিয়ন্ত্রণ করে না। দেশের দ্বিতীয় বৃহত্তম কুষ্টিয়া পৌরসভার সড়ক ব্যবস্থাপনা নিয়ে বিশেষ পরিকল্পনার কথা জানালেন বিএনপির এই নেতা। রিডিজাইন করে একটা সুন্দর সিস্টেম আমরা করতে চাই এবং একটু আগে যেটা বললাম ট্রাফিক জ্যাম নিয়েও আমরা কাজ করছি। আমরা আশা করি আমরা যদি এই যে পয়েন্টগুলো বললাম, এই 4টা পয়েন্ট মানে সুন্দরভাবে আমরা পার্কিংয়ের ব্যবস্থা, গাড়িগুলো কোথায় থাকবে না থাকবে, এগুলো যদি ম্যানেজ করতে পারি তাহলে এটা মানে জলবদ্ধতাবিহীন, ট্রাফিক জ্যামবিহীন একটা সুন্দর শহর হবে। শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ফুটপাত দখল মুক্ত ও ইজি বাইক সহ অবৈধ যানবাহন উচ্ছেদের দাবি স্থানীয়দের। সোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন।